বাকশালীরা চোখ রাঙ্গাবানা। যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখ রাঙ্গানি বয় পায় না। রংপুরে বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। বিএনপি নেতারা বলছেন তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেওয়া হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রংপুরে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতারা কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, যদি তাদেরকে বাধা দেয় তাহলে কিন্তু সেই রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং লাঠি নিয়ে সেই রংপুর দখল করে নিয়েছেন বিএনপি। গাড়িগুলা বন্ধ করে দেওয়ায়, ধর্মঘট করায় একদিন আগ থেকেই লক্ষ লক্ষ জনতা সেখানে হাজির হয়েছে। সেই জনতাদের বীর এবং তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং তারেক রহমান যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিদেশ থেকে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রংপুরে বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিএনপি নেতারা বলছেন তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেয়া হবে। অন্যদিকে ছাত্রলীগ নেতারা বলছেন বিএনপি নৈরাজ্য করলে তা প্রতিরোধ করা হবে। দুপক্ষের এই অনড় অবস্থান ও হুমকি পাল্টা হুমকিতে বিরাজ করছে টান টান উত্তেজনা। জ্বালানি তেল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশের 10 বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার রংপুরে এই সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সমাবেশ সফল করতে প্রতিদিনই রংপুরের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছে। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভা সহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা। এই সমাবেশের জন্য রংপুর জেলা স্কুলে মাঠ চেয়ে আবেদন করেছে বিএনপি। তবে সোমবার পর্যন্ত প্রশাসনের কোনো অনুমোদন মেলেনি। অন্যদিকে একই মাঠে দুদিন আগে আগামী বৃহস্পতিবার বিভাগীয় ছাত্র সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমাবেশের এই তথ্য জানানো হয়। যদিও এই সমাবেশটি এক সপ্তাহ আগে গত শনিবার রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। ছাত্রলীগের ঘোষিত ছাত্র সমাবেশে সর্বোচ্চ উপস্থিতিতে নিজেদের শক্তির জানান দিতে পরিকল্পনা নিয়েছেন দায়িত্বশীল নেতারাও। বাকশালীরা চোখ রাঙ্গাবানা। যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখ রাঙ্গানি বয় পায় না। এইবার তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার প্রস্তুতি আমরা নেব এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবা না, কারণ ভারত তোমাকে সাহায্য করবে না। ভারতের সাথে যত পরক্রিয়া সম্পর্কই না তোমার থাকো, তোমার দিন শেষ কিন্তু এইবার বিএনপি দেশনায়ক তারেক রহমান এই যুগের কার্ল মার্কস। মনে রাখবেন, বাংলাদেশের এই ফ্যামিলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন, 10 দিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, সার্ক এবং সেক্টর কমান্ডার ছিলেন এবং মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে। আমার নেতা সম্পর্কে এই বাংলাদেশের ডাইনি অবৈধ মিডনাইট সরকার, তার প্রধান, ভারতের সাথে যার পরক্রিয়া সম্পর্ক রয়েছে। আজকে অনেক কিছু বলার ছিল, অনেক জ্বালা ছিল, কিন্তু যেহেতু প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় লিডার এবং আমাদের বোন, এই কারণে ওই জ্বালাটা আজকে মিটাবো না। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে এই হাসিনা অনেক কথাবার্তা বলেছেন এবং সেই দিন, গত পরশুদিন আওয়ামী লীগের এক সভায় এই ডাইনি হাসিনা, এই মাফিয়া হাসিনা এত বড় স্পর্ধা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি নাকি গুম এবং খুন করেছেন। উনি আসলে রং হেডের তো ভুল করেছেন। বলতে চেয়েছিল শেখ মুজিবুর রহমান, কারণ প্রথম বাংলাদেশে ক্রস ফায়ার ইন্ট্রোডিউস করেছিল, গুম ইন্ট্রোডিউস করেছিল সিরাজ শিকদারের মাধ্যমে
শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান। এই দিন তো আমরা বলছি না, আমরা ৭৩ সালে মুক্তিযোদ্ধা ৪০,০০০ মুক্তিযোদ্ধাকে গুম করেছে, খুন করেছে শেখ মুজিবুর রহমান। আজকে এই ৭৩ শেখ মুজিবুর রহমান মুস্তাক সাহেবের এই যে বুট ডাকাতি করে তাকে, যে মুস্তাক পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের লাশের উপরে শপথ করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে, সেই দিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। আর ৭৩ সালে জাসদের ডাকসুর সেই নির্বাচন, জাসদ ছাত্রলীগের নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই করেছিল শেখ কামাল, এবং আজকে শেখ কামালের বোন শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছিল, এসপি মাহবুবের গুলিতে সে গুলিবিদ্ধ হয়েছিল। আজকে তাদের মুখ থেকে বাংলাদেশের গুম এবং খুনের কথা, আসলে সে তো রং হেডেড, কখন কি বলে এটা আলতু ফালতু কথা বলে। তবে এইবার খেলা হবে, কারণ তুমি এইবার আগামী গতবারে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ওনাকে চিৎকার করে বলেছিল যে তারেককে বলো বাবা আমি হোটেল পাচ্ছি না, ঠিক কিনা? সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। স্মরণকালের বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। রংপুরের সেই মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে সেই রংপুর জেলা। দুদিন আগ থেকেই সেখানে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে পায়ে হেঁটেও কিন্তু অনেক নেতা কর্মীরা সেখানে হাজির হয়ে গিয়েছে। একদিন আগেই লক্ষ লক্ষ জনতা দেখা যাচ্ছে রংপুর সেই মহাসমাবেশের মাঠে। তবে আওয়ামী লীগে যে একটি পাল্টা সভা ডেকেছে সেই সভাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছে। তবে এখানে উত্তপ্ত রয়েছে দুটি সভার পাশাপাশি কি কেন্দ্র করে। এখন বিএনপি আওয়ামী লীগের সহিংসতা হতে পারে এমনটি মন্তব্য অনেকে করেছে। আমরা চাই না যে কোনো সহিংসতা হোক এবং কোনো সংঘর্ষ হোক, সংঘর্ষ না হয়ে শান্তিভাবে যেন তারা সমাবেশটি করতে পারে সেটাই আমরা দাবি জানাই। কিন্তু বর্তমান সময়ে সেই রংপুর সমাবেশকে কেন্দ্র করে যে তাদের ধর্মঘট করে হয়েছে, বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সে নিয়েও কিন্তু আলোচনার ঝড় উঠেছে সারা বাংলাদেশে। কেন বিএনপিরা যখনই সমাবেশ করে সে জায়গায় ধর্মঘট হয় এবং গাড়ি ঘোড়া বন্ধ থাকে এবং যান চলাচল একেবারে নিষিদ্ধ হয়ে যায়? কেন এটা হয় সেটা কিন্তু উত্তর খুঁজছে অনেকেই। সরকার দলীয় সকলেই বলছে যে এর সাথে আমাদের কোনো সম্পর্কিত নয়। তবে সেখানে ট্রেনে করে রাত্রিতে লক্ষ লক্ষ জনতা হাজির হয়েছে। সেই কিছু ভয়ঙ্কর দৃশ্য আপনাদেরকে দেখাবো যে রিস্ক নিয়ে কিভাবে ট্রেনে করে সাঁতরিয়ে সেই রংপুর সমাবেশে যাচ্ছে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাকশালীরা চোখ রাঙ্গাবানা, যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখরাঙ্গানি বয় পায়। রংপুরে বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। বিএনপি নেতারা বলছেন তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেওয়া হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রংপুরে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, যদি তাদেরকে বাধা দেয় তাহলে কিন্তু সেই রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং লাঠি নিয়ে সেই রংপুর দখল করে নিয়েছেন বিএনপি। গাড়িগুলা বন্ধ করে দেওয়ায়, ধর্মঘট করায় একদিন আগ থেকেই লক্ষ লক্ষ জনতা সেখানে হাজির হয়েছে। সেই জনতাদের বীর এবং তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং তারেক রহমান যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিদেশ থেকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রংপুরে বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিএনপি নেতারা বলছেন তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেয়া হবে। অন্যদিকে ছাত্রলীগ নেতারা বলছেন বিএনপি নৈরাজ্য করলে তা প্রতিরোধ করা হবে। দুপক্ষের এই অনড় অবস্থান ও হুমকি পাল্টা হুমকিতে বিরাজ করছে টান টান উত্তেজনা। জ্বালানি তেল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি
দাবিতে সারা দেশে 10 বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার রংপুরে এই সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সমাবেশ সফল করতে প্রতিদিনই রংপুরের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছে। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভা সহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা। এই সমাবেশের জন্য রংপুর জেলা স্কুলে মাঠ চেয়ে আবেদন করেছে বিএনপি। তবে সোমবার পর্যন্ত প্রশাসনের কোনো অনুমোদন মেলেনি। অন্যদিকে একই মাঠে দুদিন আগে আগামী বৃহস্পতিবার বিভাগীয় ছাত্র সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমাবেশের এই তথ্য জানানো হয়। যদিও এই সমাবেশটি এক সপ্তাহ আগে গত শনিবার রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। ছাত্রলীগের ঘোষিত ছাত্র সমাবেশে সর্বোচ্চ উপস্থিতিতে নিজেদের শক্তির জানান দিতে পরিকল্পনা নিয়েছেন দায়িত্বশীল নেতারাও। বাকশালীরা চোখ রাঙ্গাবানা, যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখ রাঙ্গানি ভয় পায় না। এইবার তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার প্রস্তুতি আমরা নেব এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবা না, কারণ ভারত তোমাকে সাহায্য করবে না। ভারতের সাথে যত পরক্রিয়া সম্পর্কই না তোমার থাকুক, তোমার দিন শেষ কিন্তু এইবার বিএনপি দেশনায়ক তারেক রহমান এই যুগের কার্ল মার্কস। মনে রাখবেন, বাংলাদেশের এই ফ্যামিলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন, 10 দিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, সার্ক এবং সেক্টর কমান্ডার ছিলেন এবং মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে। আমার নেতা সম্পর্কে এই বাংলাদেশের ডাইনি অবৈধ মিডনাইট সরকার, তার প্রধান ভারতের সাথে যার পরক্রিয়া সম্পর্ক রয়েছে। আজকে অনেক কিছু বলার ছিল, অনেক জ্বালা ছিল, কিন্তু যেহেতু প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় লিডার এবং আমাদের বোন, এই কারণে ওই জ্বালাটা আজকে মিটাবো না। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে এই হাসিনা অনেক কথাবার্তা বলেছেন এবং সেই দিন গত পরশুদিন আওয়ামী লীগের এক সভায় এই ডাইনি হাসিনা, এই মাফিয়া হাসিনা এত বড় স্পর্ধা যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি নাকি গুম এবং খুন করেছেন। উনি আসলে রং হেডের তো ভুল করেছেন, বলতে চেয়েছিল শেখ মুজিবুর রহমান, কারণ প্রথম বাংলাদেশে ক্রস ফায়ার ইন্ট্রোডিউস করেছিল, গুম ইন্ট্রোডিউস করেছিল সিরাজ শিকদারের মাধ্যমে শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান। এই দিন তো আমরা বলছি না, আমরা 73 সালে মুক্তিযোদ্ধা 40,000 মুক্তিযোদ্ধাকে গুম করেছে, খুন করেছে শেখ মুজিবুর রহমান। আজকে এই 73 শেখ মুজিবুর রহমান মুস্তাক সাহেবের এই যে বুট ডাকাতি করে তাকে, যে মুস্তাক পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের লাশের উপরে শপথ করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে, সেই দিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। আর 73 সালে জাসদের ডাকসুর সেই নির্বাচন, জাসদ ছাত্রলীগের নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই করেছিল শেখ কামাল এবং আজকে তা শেখ কামালের বোন শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছিল, এসপি মাহবুবের গুলিতে সে গুলিবিদ্ধ হয়েছিল। আজকে তাদের মুখ থেকে বাংলাদেশের গুম এবং খুনের কথা, আসলে সে তো রং হেডেড, কখন কি বলে এটা আলতু ফালতু কথা বলে। তবে এইবার খেলা হবে, কারণ তুমি এইবার
আগামী গতবারে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ওনাকে চিৎকার করে বলেছিল যে তারেককে বলো বাবা আমি হোটেল পাচ্ছি না, ঠিক কিনা? সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। স্মরণকালের বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। রংপুরের সেই মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে সেই রংপুর জেলা। দুদিন আগ থেকেই সেখানে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে পায়ে হেঁটেও কিন্তু অনেক নেতা কর্মীরা সেখানে হাজির হয়ে গিয়েছে। একদিন আগেই লক্ষ লক্ষ জনতা দেখা যাচ্ছে রংপুর সেই মহাসমাবেশের মাঠে। তবে আওয়ামী লীগে যে একটি পাল্টা সভা ডেকেছে সেই সভাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছে। তবে এখানে উত্তপ্ত রয়েছে দুটি সভায় পাশাপাশি কি কেন্দ্র করে। এখন বিএনপি আওয়ামী লীগের সহিংসতা হতে পারে এমনটি মন্তব্য অনেকে করেছে। আমরা চাই না যে কোনো সহিংসতা হোক এবং কোনো সংঘর্ষ হোক, সংঘর্ষ না হয়ে শান্তিভাবে যেন তারা সমাবেশটি করতে পারে সেটাই আমরা দাবি জানাই। কিন্তু বর্তমান সময়ে সেই রংপুর সমাবেশকে কেন্দ্র করে যে তাদের ধর্মঘট করে হয়েছে, বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সে নিয়েও কিন্তু আলোচনার ঝড় উঠেছে সারা বাংলাদেশে। কেন বিএনপিরা যখনই সমাবেশ করে সে জায়গায় ধর্মঘট হয় এবং গাড়ি ঘোড়া বন্ধ থাকে এবং যান চলাচল একেবারে নিষিদ্ধ হয়ে যায়? কেন এটা হয় সেটা কিন্তু উত্তর খুঁজছে অনেকেই। সরকার দলীয় সকলেই বলছে যে এর সাথে আমাদের কোনো সম্পর্কিত নয়। তবে সেখানে ট্রেনে করে রাত্রিতে লক্ষ লক্ষ জনতা হাজির হয়েছে। সেই কিছু ভয়ঙ্কর দৃশ্য আপনাদেরকে দেখাবো যে রিস্ক নিয়ে কিভাবে ট্রেনে করে সাঁতরিয়ে সেই রংপুর সমাবেশে যাচ্ছে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাকশালীরা চোখ রাঙ্গাবানা। যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখরাঙ্গানি বয় পায়। রংপুরে বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। বিএনপি নেতারা বলছেন তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেওয়া হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রংপুরে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতারা কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। যদি তাদেরকে বাধা দেয় তাহলে কিন্তু সেই রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং লাঠি নিয়ে সেই রংপুর দখল করে নিয়েছেন বিএনপি। গাড়িগুলা বন্ধ করে দেওয়ায়, ধর্মঘট করায় একদিন আগ থেকেই লক্ষ লক্ষ জনতা সেখানে হাজির হয়েছে। সেই জনতাদের বীর এবং তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং তারেক রহমান যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিদেশ থেকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিএনপি নেতারা বলছেন তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেয়া হবে। অন্যদিকে ছাত্রলীগ নেতারা বলছেন বিএনপি নৈরাজ্য করলে তা প্রতিরোধ করা হবে। দুপক্ষের এই অনড় অবস্থান ও হুমকি পাল্টা হুমকিতে বিরাজ করছে টানটান উত্তেজনা। জ্বালানি তেল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে 10 বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার রংপুরে এই সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সমাবেশ সফল করতে প্রতিদিনই রংপুরের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছে। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভা সহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা। এই সমাবেশের জন্য রংপুর জেলা স্কুলে মাঠ চেয়ে আবেদন করেছে বিএনপি। তবে সোমবার পর্যন্ত প্রশাসনের কোনো অনুমোদন মেলেনি। অন্যদিকে একই মাঠে দুদিন আগে আগামী বৃহস্পতিবার বিভাগীয় ছাত্র সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমাবেশের এই তথ্য জানানো হয়। যদিও এই সমাবেশটি এক সপ্তাহ আগে গত শনিবার রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। ছাত্রলীগের ঘোষিত ছাত্র সমাবেশে সর্বোচ্চ উপস্থিতিতে নিজেদের শক্তির জানান দিতে পরিকল্পনা নিয়েছেন দায়িত্বশীল নেতারাও। বাকশালীরা চোখ রাঙ্গাবানা। যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখরাঙ্গানি বয় পায় না। এইবার তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার প্রস্তুতি আমরা নেব এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবা না, কারণ ভারত তোমাকে সাহায্য করবে না। ভারতের সাথে যত পরক্রিয়া সম্পর্কই না তোমার থাকুক, তোমার দিন শেষ কিন্তু এইবার
বিএনপি দেশনায়ক তারেক রহমান এই যুগের কার্ল মার্কস। মনে রাখবেন, বাংলাদেশের এই ফ্যামিলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন, 10 দিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, সার্ক এবং সেক্টর কমান্ডার ছিলেন, এবং মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে। আমার নেতা সম্পর্কে এই বাংলাদেশের ডাইনি অবৈধ মিডনাইট সরকার, তার প্রধান, ভারতের সাথে যার পরক্রিয়া সম্পর্ক রয়েছে। আজকে অনেক কিছু বলার ছিল, অনেক জ্বালা ছিল, কিন্তু যেহেতু প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় লিডার এবং আমাদের বোন, এই কারণে ওই জ্বালাটা আজকে মিটাবো না। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে এই হাসিনা অনেক কথাবার্তা বলেছেন, এবং সেই দিন গত পরশুদিন আওয়ামী লীগের এক সভায় এই ডাইনি হাসিনা, এই মাফিয়া হাসিনা এত বড় স্পর্ধা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি নাকি গুম এবং খুন করেছেন। উনি আসলে রং হেডেড তো ভুল করেছেন, বলতে চেয়েছিল শেখ মুজিবুর রহমান, কারণ প্রথম বাংলাদেশে ক্রস ফায়ার ইন্ট্রোডিউস করেছিল, গুম ইন্ট্রোডিউস করেছিল সিরাজ শিকদারের মাধ্যমে শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান। এই দিন তো আমরা বলছি না, আমরা 73 সালে মুক্তিযোদ্ধা 40,000 মুক্তিযোদ্ধাকে গুম করেছে, খুন করেছে শেখ মুজিবুর রহমান। আজকে এই 73 শেখ মুজিবুর রহমান মুস্তাক সাহেবের এই যে বুট ডাকাতি করে, তাকে যে মুস্তাক পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের লাশের উপরে শপথ করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে, সেই দিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। আর 73 সালের জাসদের ডাকসুর সেই নির্বাচন, জাসদ ছাত্রলীগের নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই করেছিল শেখ কামাল, এবং আজকে শেখ কামালের বোন শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছিল, এসপি মাহবুবের গুলিতে সে গুলিবিদ্ধ হয়েছিল। আজকে তাদের মুখ থেকে বাংলাদেশের গুম এবং খুনের কথা, আসলে সে তো রং হেডেড, কখন কি বলে এটা আলতু ফালতু কথা বলে। তবে এবার খেলা হবে, কারণ তুমি এইবার আগামী গতবারে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ওনাকে চিৎকার করে বলেছিল যে তারেককে বলো বাবা আমি হোটেল পাচ্ছি না, ঠিক কিনা? সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। স্মরণকালের বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। রংপুরের সেই মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে সেই রংপুর জেলা। দুদিন আগ থেকেই সেখানে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে পায়ে হেঁটেও কিন্তু অনেক নেতা কর্মীরা সেখানে হাজির হয়ে গিয়েছে। একদিন আগেই লক্ষ লক্ষ জনতা দেখা যাচ্ছে রংপুর সেই মহাসমাবেশের মাঠে। তবে আওয়ামী লীগে যে একটি পাল্টা সভা ডেকেছে সেই সভাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছে। তবে এখানে উত্তপ্ত রয়েছে দুটি সভার পাশাপাশি কি কেন্দ্র করে। এখন বিএনপি আওয়ামী লীগের সহিংসতা হতে পারে এমনটি মন্তব্য অনেকে করেছে। আমরা চাই না যে কোনো সহিংসতা হোক এবং কোনো সংঘর্ষ হোক, সংঘর্ষ না হয়ে শান্তিভাবে যেন তারা সমাবেশটি করতে পারে সেটাই আমরা দাবি জানাই। কিন্তু বর্তমান সময়ে সেই রংপুর সমাবেশকে কেন্দ্র করে যে তাদের ধর্মঘট করে হয়েছে, বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সে নিয়েও কিন্তু আলোচনার ঝড় উঠেছে সারা বাংলাদেশে। কেন বিএনপিরা যখনই সমাবেশ করে সে জায়গায় ধর্মঘট হয় এবং গাড়ি ঘোড়া বন্ধ থাকে এবং যান চলাচল একেবারে নিষিদ্ধ হয়ে যায়, কেন এটা হয় সেটা কিন্তু উত্তর খুঁজছে অনেকেই। সরকার দলীয় সকলেই বলছে যে এর সাথে আমাদের কোনো সম্পর্কিত নয়। তবে সেখানে ট্রেনে করে রাত্রিতে লক্ষ লক্ষ জনতা হাজির হয়েছে সেই
কিছু ভয়ঙ্কর দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে রিস্ক নিয়ে কিভাবে ট্রেনে করে সাঁতরিয়ে সেই রংপুর সমাবেশে যাচ্ছে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাকশালীরা চোখ রাঙ্গাবানা, যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখরাঙ্গানি বয় পায় না। রংপুরে বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। বিএনপি নেতারা বলছেন, তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেয়া হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রংপুরে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতারা কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, যদি তাদেরকে বাধা দেয় তাহলে কিন্তু সেই রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং লাঠি নিয়ে সেই রংপুর দখল করে নিয়েছেন বিএনপি। গাড়িগুলা বন্ধ করে দেওয়ায়, ধর্মঘট করায় একদিন আগ থেকেই লক্ষ লক্ষ জনতা সেখানে হাজির হয়েছে। সেই জনতাদের বীর এবং তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং তারেক রহমান যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিদেশ থেকে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রংপুরে বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিএনপি নেতারা বলছেন, তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেয়া হবে। অন্যদিকে ছাত্রলীগ নেতারা বলছেন, বিএনপি নৈরাজ্য করলে তা প্রতিরোধ করা হবে। দুপক্ষের এই অনড় অবস্থান ও হুমকি পাল্টা হুমকিতে বিরাজ করছে টান টান উত্তেজনা। জ্বালানি তেল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশের 10 বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার রংপুরে এই সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সমাবেশ সফল করতে প্রতিদিনই রংপুরের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছে। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভা সহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা। এই সমাবেশের জন্য রংপুর জেলা স্কুলে মাঠ চেয়ে আবেদন করেছে বিএনপি। তবে সোমবার পর্যন্ত প্রশাসনের কোনো অনুমোদন মেলেনি। অন্যদিকে একই মাঠে দুদিন আগে আগামী বৃহস্পতিবার বিভাগীয় ছাত্র সমাবেশের ডাক দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমাবেশের এই তথ্য জানানো হয়। যদিও এই সমাবেশটি এক সপ্তাহ আগে গত শনিবার রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। ছাত্রলীগের ঘোষিত ছাত্র সমাবেশে সর্বোচ্চ উপস্থিতিতে নিজেদের শক্তির জানান দিতে পরিকল্পনা নিয়েছেন দায়িত্বশীল নেতারাও। বাকশালীরা চোখ রাঙ্গাবানা, যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখরাঙ্গানি বয় পায় না। এইবার তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার প্রস্তুতি আমরা নেব এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবা না, কারণ ভারত তোমাকে সাহায্য করবে না। ভারতের সাথে যত পরক্রিয়া সম্পর্কই না তোমার থাকো, তোমার দিন শেষ কিন্তু এইবার বিএনপি দেশনায়ক তারেক রহমান এই যুগের কার্ল মার্কস। মনে রাখবেন, বাংলাদেশের এই ফ্যামিলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন, 10 দিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, সার্ক এবং সেক্টর কমান্ডার ছিলেন এবং মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে। আমার নেতা সম্পর্কে এই বাংলাদেশের ডাইনি অবৈধ মিডনাইট সরকার, তার প্রধান, ভারতের সাথে যার পরক্রিয়া সম্পর্ক রয়েছে, আজকে অনেক কিছু বলার ছিল, অনেক জ্বালা ছিল, কিন্তু যেহেতু প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় লিডার এবং আমাদের বোন, এই কারণে ওই জ্বালাটা আজকে মিটাবো না। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে এই হাসিনা অনেক কথাবার্তা বলেছেন এবং সেই দিন গত পরশুদিন আওয়ামী লীগের এক সভায় এই ডাইনি হাসিনা, এই মাফিয়া হাসিনা এত বড় স্পর্ধা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি নাকি
গুম এবং খুন করেছে। উনি আসলে রং হেডেড তো ভুল করেছে। বলতে চেয়েছিল শেখ মুজিবুর রহমান, কারণ প্রথম বাংলাদেশে ক্রস ফায়ার ইন্ট্রোডিউস করেছিল, গুম ইন্ট্রোডিউস করেছিল সিরাজ শিকদারের মাধ্যমে শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান। এই দিন তো আমরা বলছি না। আমরা ৭৩ সালে মুক্তিযোদ্ধা ৪০,০০০ মুক্তিযোদ্ধাকে গুম করেছে, খুন করেছে শেখ মুজিবুর রহমান। আজকে এই ৭৩ শেখ মুজিবুর রহমান মুস্তাক সাহেবের এই যে বুট ডাকাতি করে তাকে, যে মুস্তাক পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের লাশের উপরে শপথ করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে, সেই দিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। আর ৭৩ সালে জাসদের ডাকসুর সেই নির্বাচন, জাসদ ছাত্রলীগের নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই করেছিল শেখ কামাল, এবং আজকে তা শেখ কামালের বোন শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছিল, এসপি মাহবুবের গুলিতে সে গুলিবিদ্ধ হয়েছিল। আজকে তাদের মুখ থেকে বাংলাদেশের গুম এবং খুনের কথা, আসলে সে তো রং হেডেড, কখন কি বলে এটা আলতু ফালতু কথা বলে। তবে এবার খেলা হবে, কারণ তুমি এইবার আগামী গতবারে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ওনাকে চিৎকার করে বলেছিল যে তারেককে বলো বাবা আমি হোটেল পাচ্ছি না, ঠিক কিনা? সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। স্মরণকালের বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। রংপুরের সেই মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে সেই রংপুর জেলা। দুদিন আগ থেকেই সেখানে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে পায়ে হেঁটেও কিন্তু অনেক নেতা কর্মীরা সেখানে হাজির হয়ে গিয়েছে। একদিন আগেই লক্ষ লক্ষ জনতা দেখা যাচ্ছে রংপুর সেই মহাসমাবেশের মাঠে। তবে আওয়ামী লীগে যে একটি পাল্টা সভা ডেকেছে সেই সভাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছে। তবে এখানে উত্তপ্ত রয়েছে দুটি সভার পাশাপাশি কি কেন্দ্র করে। এখন বিএনপি আওয়ামী লীগের সহিংসতা হতে পারে এমনটি মন্তব্য অনেকে করেছে। আমরা চাই না যে কোনো সহিংসতা হোক এবং কোনো সংঘর্ষ হোক, সংঘর্ষ না হয়ে শান্তিভাবে যেন তারা সমাবেশটি করতে পারে সেটাই আমরা দাবি জানাই। কিন্তু বর্তমান সময়ে সেই রংপুর সমাবেশকে কেন্দ্র করে যে তাদের ধর্মঘট করে হয়েছে, বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সে নিয়েও কিন্তু আলোচনার ঝড় উঠেছে সারা বাংলাদেশে। কেন বিএনপিরা যখনই সমাবেশ করে সে জায়গায় ধর্মঘট হয় এবং গাড়ি ঘোড়া বন্ধ থাকে এবং যান চলাচল একেবারে নিষিদ্ধ হয়ে যায়? কেন এটা হয় সেটা কিন্তু উত্তর খুঁজছে অনেকেই। সরকার দলীয় সকলেই বলছে যে এর সাথে আমাদের কোনো সম্পর্কিত নয়। তবে সেখানে ট্রেনে করে রাত্রিতে লক্ষ লক্ষ জনতা হাজির হয়েছে। সেই কিছু ভয়ঙ্কর দৃশ্য আপনাদেরকে দেখাবো যে রিস্ক নিয়ে কিভাবে ট্রেনে করে সাঁতরিয়ে সেই রংপুর সমাবেশে যাচ্ছে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাকশালীরা চোখ রাঙ্গাবানা। যুক্তরাজ্য বিএনপি তার অঙ্গ সংগঠন চোখরাঙ্গানি বয় পায়। রংপুরে বিএনপি ও ছাত্র দলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। বিএনপি নেতারা বলছেন তাদের সমাবেশে বাধা দেয়া হলে পুরো রংপুরকে অচল করে দেওয়া হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রংপুরে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। যদি তাদেরকে বাধা দেয় তাহলে কিন্তু সেই রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং লাঠি নিয়ে সেই রংপুর দখল করে নিয়েছেন বিএনপি। গাড়িঘোড়া বন্ধ করে দেওয়ায়, ধর্মঘট করায় একদিন আগ থেকেই লক্ষ লক্ষ জনতা সেখানে হাজির হয়েছে। সেই জনতাদের ভিড় এবং তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং তারেক রহমান যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিদেশ থেকে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বিএনপি ও